বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরুতে আজ চতুর্থ টি-20 সিরিজ জয়ের পর এবার পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটবে টাইগাররা, জানিয়েছেন তাসকিন আহমেদ। এই পেসারের দাবি, বিশ্বকাপ ঘিরে ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। একাদশে একাধিক পরিবর্তন নিশ্চিত, ফিরছেন সাকিব, মুস্তাফিজ। মিরপুরে সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। জিতলে কদর নেই, কিন্তু হারলেই যাবে মান সম্মান। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে উভয় সংকটে বাংলাদেশ। সিরিজ জয়ের পরও চারপাশের আলোচনায় স্বস্তি নেই। বিশ্বকাপের আগে ঠিকঠাক প্রস্তুতি হচ্ছে কিনা প্রশ্ন রেখেছেন অনেকে। তবে তাসকিনের মতে টাইগারদের নজর বৈশ্বিক আসরে, অনুশীলন হচ্ছে সে অনুযায়ী। সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করা যায়, এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি, ট্রেনিং করতেছি। প্রত্যাশা পূরণ করতে পারছে না ব্যাটাররা। নাজমুল শান্তর স্ট্রাইক রেট, লিটনের ফর্মহীনতা টপরার নিয়ে চিন্তার কারণ। সিরিজের শেষ 2 ম্যাচে ভুল ত্রুটি শুধরে মাঠে নামার প্রস্তুতি টাইগারদের। এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না, এটা নিয়ে কাজ হচ্ছে এবং আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তার কোনো কিছুই হাতে নাই। তো চেষ্টা করে যাচ্ছি, আই হোপ সামনে বেটার কিছু হবে। অনুশীলনে নতুনত্ব বলতে সাকিব, মুস্তাফিজ। আইপিএল থেকে ফেরা কাটার মাস্টারকে নিয়ে ব্যাটিং প্রস্তুতি সেরেছেন সাকিব। মিরপুরে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। চতুর্থ টি-20 একাদশে পরিবর্তন অবধারিত। সাকিব, মুস্তাফিজের সাথে ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় সৌম্য সরকার। শিওর যে সবাই এটাই চেষ্টা করবে এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই 2টা ম্যাচ। আমি শিওর আমরা সবাই সেটা চেষ্টাও করবো ইনশাআল্লাহ। 3 ম্যাচে 6 উইকেট নেয়া তাসকিন নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট। লাইফস্টাইলে পরিবর্তন এনে পেয়েছেন সাফল্যের দেখা। ফিটনেস বাধা না হলে বিশ্বকাপে বোলারদের নিয়ে আশাবাদী এই পেসার। সবাই আগের থেকে বেশি সিরিয়াস হয়েছে, লাইফস্টাইল এবং মেনটেনেন্স সবাই আস্তে আস্তে আমরা জানতে পারতেছি। তো এই জিনিসগুলা আমি মনে করি হেল্প করতেছে ফাস্ট বোলারদের সবাইকে ভালো করতে। আর ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এই ধারাবাহিকতা থেকে সামনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। টি-20তে টাইগারদের পিছিয়ে থাকার কারণ নেহাত কম নয়। দীর্ঘদিন জাতীয় দলে খেলা তাসকিন সতীর্থদের স্কিলের প্রতি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে অসন্তুষ্ট খালেদ মাহমুদ। চাপে নিজের স্বভাবসুলভ খেলা খেলতে পারছেন না লিটন দাস, দাবি সাবেক অধিনায়কের। স্বাধীনভাবে তাসকিন, মুস্তাফিজদের খেলতে দেওয়া উচিত মনে করেন এই বিসিবি পরিচালক। আইপিএলের গড় দলীয় স্কোর 200-র বেশি, ব্যক্তিগত স্ট্রাইক রেট 200-র উপর আছে অনেকেরই। অথচ ঠিক পাশের বাংলাদেশে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচে একবারও 200 ছুঁতে পারেনি কোনো দল। টি-20 বিশ্বকাপের ঠিক আগে ব্যাটারদের পারফরমেন্স ভাবিয়ে তুলছে টিম ম্যানেজমেন্টকে। অশনি সংকেত দেখছেন সাবেক অধিনায়ক। যে আই এম নট হ্যাপি এই 3টা ম্যাচে যে আমরা এরকম মানে যেভাবে আউটরেট দেওয়া উচিত ছিল ওদের সাথে সেভাবে আমরা করতে পারিনি। আমি যেভাবে টিমকে কোনোভাবে ছোটো করে দেখছি না, বাট আমি বাংলাদেশ টিমকে আরও মানে বেটার টিম মনে করি, স্কিল ওয়াইজ অনেক বেটার টিম। লিটন দাসকে নিয়ে সমালোচনা হচ্ছে সবচেয়ে বেশি। জাতীয় দলের মতো প্রিমিয়ার লিগেও জ্বলে উঠতে পারেননি। কাছ থেকে দেখেছেন আবাহনী কোচ। আমি মনে করি যে ওর বেসিকের বাইরে ব্যাটিং করছে। লিটন যখন ব্যাটিং করে তখন আমি সবসময় বলি দেখতেই সুন্দর লাগে, ওর ব্যাটিং দেখতেই সুন্দর লাগে। কিন্তু কয়েকদিন ধরে আমি মনে করি যে যেই বল ও কাভার দিয়ে 4 মারতে পারে সেই বলকে র্যাম শট কেন খেলছে, কেন যাচ্ছে এগুলো খেলতে, প্রি ডিসিশন কেন করছে শট খেলায়, কারণ ওর ডিসিশন মেকিং খুব ভালো। তো ওই ডিসিশন মেকিংয়ে আমার মনে হয় প্রবলেম হচ্ছে। এটা মনে হয় শুধুমাত্র চাপের কারণে। আমার মনে হয় যে বাইরের এত কথা হচ্ছে যেটা হয়তো বা অনেক হয় না, নিতে পারে না। তবে বোলিং নিয়ে চিন্তাটা কম। আইপিএলে বদলে যাওয়া মোস্তাফিজের দুরন্ত বোলিংয়ের রহস্য লুকিয়ে চিপকের উইকেটে। বিশ্বকাপেও মোস্তাফিজ, তাসকিনে আস্থা রাখছেন খালেদ মাহমুদ। পক্ষে পূর্ণ স্বাধীনতার। তাসকিন, মুস্তাফিজ আমি দুজনের কথা স্পেশালি বলি, ওরা এখন টিমকে প্ল্যান দেবে যে আমি এই বোলিং করতে যাই, ডেপথ ওভারে আমার এই প্ল্যানিং থাকবে। দে আর মানে অ্যাজ এ বোলার দে আর যথেষ্ট ম্যাচিওর এখন। তো মানে একটা টিমের তাদের বোলিং প্ল্যানটা টিমকে দেওয়া, এবং আমি বিলিভ যে তারা যেটা চাইবে, তাদের এক্সপিরিয়েন্স যেটা বলে, তারা যেটা বলবে সেটা অবশ্যই টিমকে অনেক হেল্প করবে তাদের বোলিং এক্সপিরিয়েন্স। বিশ্বমঞ্চে সাবেক অধিনায়কের বাজির ঘোড়া তাওহিদ হৃদয় আর রিশাদ হোসেন। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। দিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে হাসছে রিয়াল, কাঁদছে বায়ার্ন। শুধু কাঁদছেই না, রাগে ক্ষোভে ফুঁসছে। রেফারির বিরুদ্ধে তাদের যত অভিযোগ, ফুটবলার থেকে কোচ সবার চোখে ভিলেন রেফারি আর তার সহকারী। বয়স তার 34, জীবনের 24 বছর কাটিয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখে। থমাস মুলারের কষ্টটা সবচেয়ে বেশি, ম্যাচ শেষে যা ক্ষোভ হয়ে ঝরেছে।
Yeah, for sure, but you always know. দুঃখজনকভাবে মাদ্রিদে এটা প্রায়ই হয়। 2017 সালেও আমাদের সঙ্গে এমন ঘটেছে। রোনালদো 2 গোল করেছিল, তবে সেটা VAR আসার আগের কথা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের ইনজুরি টাইম 9 মিনিটের 2-1 গোলে পিছিয়ে বায়ার্ন খেলা গড়ালো 13 মিনিট পর্যন্ত। শেষ মিনিটে রেফারির সিদ্ধান্ত বিতর্কিত আর আলোচিত করল ম্যাচটাকে। 84 মিনিটে বদলি হয়ে নামা মুলারের হেড থেকে গোল করেন ডিলেক্ট, কিন্তু তার আগেই অফসাইডের পতাকা তোলেন সহকারী রেফারি, বাঁশি বাজান রেফারি। তাতেই আর VAR এর সহযোগিতার সুযোগ মেলেনি। শেষ মিনিটে এভাবে বাঁশি বাজানো আমার মনে হয় এটা বড় ভুল। অফসাইড হয়েছে কিনা আমি জানি না, সেটা VAR পরীক্ষা করতে পারে, কিন্তু এটা পরীক্ষা করে না দেখলে বুঝলেন কিভাবে? এটা লজ্জার। ম্যাচ শেষে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিষয়টি। বায়ার্ন ভক্তরা তো বটেই, ডাগ আউট হয়ে ড্রেসিং রুম আর সংবাদ সম্মেলনেও যা গড়িয়েছে। সর্বনাশার সিদ্ধান্ত নিয়েছেন সহকারী রেফারি ও রেফারি। এই সিদ্ধান্তের কারণে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে মনে হচ্ছে। মাঠে আমরা সবটুকু দিয়েছি, ফাইনালের খুব কাছে পৌঁছেও গিয়েছিলাম, কিন্তু এখন রিয়াল মাদ্রিদকে শুভকামনা জানাতে হচ্ছে। ডিলেক্টের দাবি, ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করেছেন সহকারী রেফারি, আর সেটা যেন আরও উস্কে দিয়েছে বাভারিয়ান কোচকে। রেফারি সাইমন মার্চিনিয়াককে রীতিমতো ধুয়ে দিয়েছেন। রিয়াল কোচ অবশ্য ডাগ আউটের মতো সাংবাদিকদের প্রশ্নেও শান্ত। সিদ্ধান্তটা আমাদের কাছে একদম পরিষ্কার। সহকারী রেফারি পতাকা তুলেছে, রেফারি বাঁশি বাজিয়েছে, তারপরে আমরা থেমে গেছি। তারা যদি এটা নিয়ে অভিযোগ করে, আমরাও নাচর বাতিল হওয়া গোলটি নিয়েও অভিযোগ করতে পারি। বায়ার্নকে কাঁদাচ্ছে আর ভাবাচ্ছে একটা ট্রফি জয়ের শেষ সুযোগ হাতছাড়া করায়। এবার শূন্য হাতে শেষ হলো মৌসুম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর জানাবো। আজ শুরু হচ্ছে 15তম রাউন্ড। প্রথম দিন 2 ম্যাচ। মুন্সিগঞ্জের রহমতগঞ্জ আতিথ্য দেবে শেখ রাসেলকে, আর গোপালগঞ্জে আবাহনীর হোম ম্যাচ পুলিশ এফসির বিপক্ষে। দুটি ম্যাচই বিকেল 4টায় শুরু হবে। শিরোপায় রেস থেকে ছিটকে যাওয়ায় আবাহনীর সামনে সুযোগ রানার্স আপের লড়াইয়ে টিকে থাকার। কার্ড জটিলতায় দুদলই বিপাকে। 3 হলুদ কার্ডে আবাহনী মিডফিল্ডার পাপন সিং মিস করবেন এই ম্যাচ। পুলিশ পাবে না ইমনের সার্ভিস, তবে আবাহনীর কাছে আছে গোল মেশিন কর্নেলিয়াস স্টুয়ার্ট। 11 গোল নিয়ে সেরা 3-এ তিনি। ঠিক তেমনি বাধার দেয়াল পুলিশ গোলরক্ষক আহসান হাবিব বিপু। 7 ম্যাচে রেখেছেন ক্লিনশিট। 14 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে 3 আবাহনী, 21 পয়েন্ট নিয়ে 4-এ পুলিশ। প্রথম লেগে 2-1 গোলের জয় ছিল আবাহনীর। এদিকে দারুণ একটা মৌসুম শেষের অপেক্ষায় মোহামেডান। ফুটবল দলকে উৎসাহ দিতে ক্লাবে হাজির হয়েছিলেন সভাপতি আব্দুল মুবিন এবং ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ঘোষণা দিয়েছেন ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হলে বড় অঙ্কের বোনাসের। পরন্ত বিকেলে মোহামেডান ক্লাব আঙিনায় সভাপতি, দীর্ঘদিন পর সাদা কালো ডেরায়, সঙ্গী ফুটবল কমিটির চেয়ারম্যান সহ অন্য পরিচালকরা। কর্মকর্তাদের আগমনে মিলন মেলা সাবেকদের। ফুটবলে তরুণ দল নিয়ে দারুণ পারফর্ম করে চলেছে সাদা কালোরা। সেই দলটাকে উৎসাহ দিতেই এমন আয়োজন। লিগে একমাত্র অপরাজিত মোহামেডান। স্বাধীনতা কাপের পর ফেডারেশন কাপ ফাইনালের মঞ্চে ঐতিহ্যবাহী দলটি। বদলে দেবার কারিগরদের ধন্যবাদ দিতে ভুলেননি সভাপতি আব্দুল মুবিন। পরের মৌসুমেও কোচ হিসেবে আলফাজ আহমেদে ভরসা রাখছে ক্লাব। রেজাল্টই কিন্তু এটার উত্তর দিবে যে আমরা যেভাবে ছিলাম আজ থেকে 5-6-7 বছর আগে বা গত 2 দশকের কথা যদি বলি, সেই তুলনায় কিন্তু ওভারঅল পারফরমেন্স মোহামেডানে কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। পরের মৌসুম নিয়ে পরিকল্পনা শুরু করেছে ফুটবল কমিটি। চেয়ারম্যানের কণ্ঠে বাস্তবতা মেনে দল গড়ার আভাস। আমরা একটু হিসাব নিকাশ করব, বাট আমরা ক্লাব নিয়ে অবভিয়াসলি ক্লাব যাতে এই রেজাল্ট বা এই স্ট্যান্ডার্ড যাতে অব্যাহত থাকে সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং সেই চেষ্টা চলতেই থাকবে, কোনো অসুবিধা নেই। ফুটবলাররা পারফর্ম করলেও অনুশীলন মাঠের সংকট নিত্যদিনের চ্যালেঞ্জ। আমাদের হচ্ছে রিসোর্স লিমিটেশনের কারণে টিম মাঠে প্রতি সিজনে প্রতি টুর্নামেন্টে নামার দিকে বাকি অন্য কিছু করা সম্ভব হচ্ছে না। বাট এটা আমাদের এজেন্ডায় আছে, মাইন্ডে আছে, বহুবার কথা হয়েছে, জায়গাও আছে। সে জায়গার মধ্যে আবার কিছু ঝামেলা আছে, মানে দালিলি সমস্যা আছে, সেগুলি ঠিক করতে হবে। শনিবার বসুন্ধরার সঙ্গে লিগ ম্যাচ। মোহামেডান জিতলে অপেক্ষা বাড়বে কিংসের।
সেই চেষ্টার সাথে ফেড কাপ শিরোপায় চোখ মতিঝিলের দলটির। চ্যাম্পিয়ন হতে পারলে ফুটবলাররা পাবেন বড় অঙ্কের বোনাস। ঘোষণাটা থাকবে অ্যান্ড ইট উইল বি টেকনিক্যাল ঘোষণা, মানে ভেরি। শাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা। মাঠে অধিনায়ক লোকেশ রাহুলকে তিরস্কার করে আলোচনায় লখনৌ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েনকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে সমালোচনার ঝড়। আর মুম্বাই ইন্ডিয়ান্সের গৃহদাহের খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। অধিনায়ক লোকেশ রাহুলের সাথে লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েনকারের আলাপচারিতার এই ভিডিও এখন আইপিএলে আলোচনার খোরাক। বুধবার হায়দরাবাদের কাছে বিধ্বস্ত হওয়ার পর মুখোমুখি হন দুজন। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় লোকেশ রাহুলকে তিরস্কার করছেন সঞ্জীব গোয়েনকার, যা ভালোভাবে নেয়নি দেশটির ক্রিকেট মহল। জাতীয় দলের ক্রিকেটারের সাথে ফ্র্যাঞ্চাইজি মালিকের প্রকাশ্যে এমন ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। বাদ যাননি সাবেকরাও। তিনি ফ্র্যাঞ্চাইজির মালিক, স্বাভাবিকভাবে দল নিয়ে তিনি আবেগী। তার দলকে বেদম পিটুনি খেতে দেখেছেন। আবেগ দেখানো ঠিক আছে, তবে এ ধরনের আলোচনা গোপনে হওয়া ভালো। স্টেডিয়ামে অনেক ক্যামেরা, কোনো কিছুই মিস হয় না। ঘটনার পর সমর্থকদের উদ্দেশ্যে এক্সে বার্তাও দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস, যদিও গোয়েনকার রাহুল বাদানুবাদের কোনো কথাই ছিল না সেখানে। গৃহদাহ মুম্বাই ইন্ডিয়ান্সেও। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট দলের সিনিয়ররা, এমন বিস্ফোরক খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় সংবাদ মাধ্যমটির কাছে বিষয়টি স্বীকার করেছেন ক্লাব কর্তাদের একজন। সম্প্রতি দলের বাজে অবস্থা নিয়ে সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেছিল ম্যানেজমেন্ট। সেখানে পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন সবাই। পান্ডিয়ার পারফরমেন্সও তাই বলছে। ব্লু শিবিরে ফেরার পর না ফিরে পাচ্ছেন নিজেকে, না প্রমাণ করতে পারছেন অধিনায়কত্ব। আসরে সবার আগে বাদ পড়েছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। জহির সাগর, চ্যানেল 24। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।